সভাপতির বক্তব্য নিয়ে আসবেন ব্লাড ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সকলের প্রিয় পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সংগ্রামের সম্মানিত সভাপতি আমি আসিনি। সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত, আজকে মত বিনিময় সভার অর্থ সম্পাদক, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং বাইরে থেকে আগত অন্য সংগঠনের সদস্য ভাইরা এবং আমার ফাদারপুর ব্লাড ফাউন্ডেশনের সম্মানিত সদস্যগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ দেরি হওয়ার পরও আমরা আমাদের যে আজকের মত বিনিময় সভা আমরা আরম্ভ করতে পারছি এবং এই মুহূর্তে আমরা একদম দ্বার প্রান্তে আছি। তো বক্তব্য দেওয়ার শুরুতে বলতেছি আসসালাতু আসসালামু আলা রাসূলিল কারীম, কিন্তু আযান দিছে এখনো আমাদের খবর নাই। তো এটার জন্য দুঃখিত। আমরা নামাজ পড়বো, নাস্তা করবো ইনশাআল্লাহ। তো বক্তব্য দিব না, আমরা প্রতিষ্ঠা থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো। কেমন? আমাদের প্রতিষ্ঠাকালীন সময় হচ্ছে 2018। আমাদের এই সংগঠনের পথ চলা শুরু হয়েছে সাউথ ইস্ট ডিগ্রি কলেজ থেকে। সাউথ ইস্ট কলেজের এখানে রানিং স্টুডেন্ট কেউ আছে কিনা? একজন আছে, দুজন আছে। অসংখ্য ধন্যবাদ, দুজন আছে। আমাদের কেন্দ্রটা হচ্ছে সাউথ ইস্ট কলেজ থেকে, ওখানে আমাদের আগমনটা শুরু হয়েছে 2018-তে। কিন্তু আমি এক জায়গা দিয়ে আমি ব্যর্থ যে ফেনী জেলার ভিতরে 2018-তে যদি প্রতিষ্ঠিত হয় ভালো একটা নাম করতে পারি। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমার ফাজিলপুরে আমার বড় ভাইরা চিনে না ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশনকে। অনেকে আছে আজকে দেখছি, অনেকে আছে কিছুদিন জানে, অনেকে আছে 5-6 মাস হচ্ছে জানে। দুই একজন সর্বোচ্চ নিয়ারেস যে 18 থেকে আমাদের সাথে আছে এই জার্নিতে। তো এদিক দিয়ে আমি ব্যর্থ। তবে অন্য দিক দিয়ে আমি সাকসেস কোন দিক দিয়ে, আমি অনেকগুলো সংগঠন দেখেছি। আপনারা যারা অনেক আগে থেকে কাজ করেন, কোনো সংগঠনের নাম নিয়ে ছোট করার আমার উদ্দেশ্য না। ফেনীতে খুবই নাম করা 2-4টা সংগঠন আছে যাদের সাথে আমরা অতীতে কাজ করছি। জুমনের একটা সংগঠন আছে, মানব সেবা ব্যবস্থা সম্ভবত। বিগত 2 বছর আমি ওদেরকে দেখিনি একটা ব্লাড দিতে। আপনারা কেউ দেখছেন? এমনকি প্রতিষ্ঠাতারও খবর নাই, সভাপতিও নাই, সাধারণ সম্পাদক নাই, কমিটিও নাই, কাজে নাই। তাহলে ওই জায়গা থেকে আমাদের এই ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশন 2018 থেকে 2026-এ পা রাখছে আলহামদুলিল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে আমি সাকসেস। সবচেয়ে বড় কথা হচ্ছে ফাজিলপুরের মানুষের জন্য কিছু করতে পারা। বিশেষ করে ফেনীর পূর্বাঞ্চলে আমাদের খুব একটা এরকম সংগঠন নাই, থাকলেও খুব একটা না, 2-1টা আছে ছোটখাটো। আমাদের ফাজিলপুরের এরকম 3টে আছে। তো আমরা চাইতেছি এই 3টার মাঝে আমরা একটাই করব। আগামীতে আমাদের ফাজিলপুর সমাজ কল্যাণ পরিষদ যেটা আছে ওইটার সাথে আমার সর্বোচ্চ কথাবার্তা হয়েছে। ওনারা বলছে ওনাদের যত উন্নয়নমূলক কাজগুলা হয়তো আমাদের মাধ্যমে করবে, এটার জন্য আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, তো ওনারা যদি উন্নয়নমূলক কাজগুলো করে, সামাজিক কাজগুলো করে, আমাদেরকে দিয়ে করে, তাহলে আমাদের সামাজিক কাজের প্যারা নেওয়া লাগতেছে না। তার মানে ওইটার এটা একটা হয়ে গেল। আমরা চাইতেছি এই 3টা না, ফাজিলপুরে যে প্রায় 1200 পরিবার যারা আছে আমাদের ফাজিলপুর ইউনিয়নের সবগুলো পরিবারকে আমরা একই ছায়াতলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং এটা সম্ভব হবে আপনাদের সবার, আজকে এখানে যারা আছে সবার প্রচেষ্টার মাধ্যমে অবশ্যই সম্ভব হবে। তো ওই দৃষ্টিকোণ থেকে সবাইকে অ্যাক্টিভলি, দেখা গেল যে আজকে এখানে 19 জন আছে, আবার আগামী মাসে দেখা গেল 19 জন থেকে 9 জনে চলে আসলাম। এটা যেন না হয় ভাই, এটার জন্য আমি অবশ্যই রিকোয়েস্ট করবো। হ্যাঁ, তো আর আমাদের সদ্য বড় ভাই একজন বলছে 8 বছর সংগঠনের প্রতিষ্ঠার সময়। আসলে 8 বছরে আমরা খুব একটা মানে বছরে 8-10টা আমরা ডোনেশন করতে পারি নাই, বা ডোনেশন করতে পারলেও সামাজিক কাজ করতে পারি না। তবে একটা ঠিকই করছি, 1টা 2টা 3টা এরকম ঠিকই করছি। গত বছর আপনারা অনেকে আছেন গত বছর জানতেন না যে কি ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশন নামে কিছু আছে, অনেকে আছে জানতেন না। কিন্তু গত বছরে আমরা 3টে বিয়েতে আলহামদুলিল্লাহ আমরা ডোনেশন করছি। এমনকি অসহায় ব্যক্তি প্রায় 5 জনকে আমরা ডোনেশন করছি পুরো বছরে। হয়তো ফেনীর বড় বড় সংগঠন যেগুলো আছে ওনাদের মতো 10 জন 100 জন 20 জন 100 200 400 500 জনকে দিতে পারি নাই, কিন্তু সামহাও কিছু একটা করতে পারছি। এটা হচ্ছে আমাদের 8 বছরের এই অভিজ্ঞতা, যেটা আমাদের ব্যর্থতা স্বীকার করে আর ভালো কিছু করার ছিল। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ইউনিট আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের সদর রিয়াদ ভাই বলেছিলেন যে প্রত্যেক ওয়ার্ডকে এটার আয়ত্তাভুক্ত করা, প্রত্যেকটা ওয়ার্ড না। যেমন ওই যে সিএম ভাই আছে বোগদারিয়া, তবে সিএম এর নেতৃত্বে আমরা একটা ইউনিট ছেড়ে দিতে পারি ইনশাআল্লাহ।
আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, বিশেষ করে ফাজিলপুরের 9টা ওয়ার্ডে 9টা আমরা কমিটি করবো ইনশাআল্লাহ। এবং কি এই কমিটিগুলোর নেতৃত্ব দিবে কারা? আমি, আপনি, আমরা সবাই আমরা নেতৃত্ব দিব। ওয়ার্ডগুলোর গঠন, ইউনিটগুলোর গঠনও করবো আমরা, এটা ওয়ার্ড পর্যায়ে আমরা অবশ্যই পৌঁছে দিব। ওয়ার্ডের বিষয় গেল। আর আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, আজকে এমকে ব্লাড ফাউন্ডেশনের আমাদের সম্মানিত সদস্য সিএম ভাইয়ের কিছু কথা শুনলাম। আর আমাদের আরাফাত, ইয়াসিন আরাফাত, পশ্চিম রাজনগর বাড়ি, উনি হচ্ছে আমাদের তথ্য যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছে। ওনারা দুজনে অনেক দূরে দূরে যায় বিভিন্ন সংগঠনে কাজ করে। একজনে এমকে ব্লাড ফাউন্ডেশনে কাজ করে, আরেকজনে সম্ভবত কোথায় ডিফারেন্ট সোসাইটি। হ্যাঁ, তো এই ওনাদের বিশেষ করে আরাফাতের সাথে আমার কথা হয়েছে। আরাফাতে কাজ করে 50-60 টাকা ভাড়া দিয়ে যায়, ফ্রিতে কাজ করে। সেম আরাফাতের মতো হয়তো সিএম ভাইও 50-60 টাকা যায় ভাড়া দিয়ে, আবার ভাড়া দিয়ে আসি, ফ্রিতে যায় কাজ করে। যেহেতু ওই যে একটা ফান্ডের যাতায়াত খরচ নিয়ে একটা বিষয় আছে। আপনাদের সবাইকে অবগত করতে চাই, আমরা আজকে এখানে প্রোগ্রামে টার্গেট ছিল 100 জন, নাকি 100 জন টার্গেট ছিল। এবং কি আমাদের 100 জনের জন্য প্রায় 3000 টাকা রাস্তার বাজেট ছিল। আলহামদুলিল্লাহ, তো আমরা যাই আসি, 100 জন আসতে পারি নাই, অন্তত আমার 20 জন তো আসছি। এই 20 জনে আবার যা খাইতে পারি খাবো ইনশাআল্লাহ। তো এই আমাদের এই যে এক একটা সেক্টর আলাদা করা, আমাদের অর্থ সম্পাদকের কাছে আমরা প্রত্যেকটা সেক্টর আলাদা, উনি আবার প্রতি মাসে আমাদেরকে হিসাব দেন। আমাদের ফান্ডের মাসে না, সাপ্তাহিক হিসাব দেন। এবং প্রত্যেকটা ফান্ড ওয়াইজ এই কাজের জন্য এত টাকা খরচ, এত টাকা অবশিষ্ট। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা অবশ্যই এটা দেখেন। এই জন্য ধন্যবাদ আমাদের অর্থ সম্পাদক যারা মেহেদী হাসান ভাইকে, অবশ্যই ধন্যবাদ। উনি সততার সহিত আমাদের অর্থ সম্পাদকের যে দায়িত্বটা উনি পালন করতেছে। প্রসার নিয়ে সম্ভবত আমাদের মুর্শিদ আলম ভাই বলছিলেন। হ্যাঁ, অবশ্যই আমরা আজকে এখান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, আমরা সবাই প্রত্যেক সদস্য নিজ নিজ অবস্থান থেকে প্রসার নিয়ে কাজ করি। বিশেষ করে আজকে যে প্রোগ্রামটা আমাদের এখানে ভিডিও হচ্ছে, এটাও প্রচারণার জন্য আমরা অবশ্যই চেষ্টা করি। এটা না, এখান থেকে যতটুকু আমাদের দীর্ঘ 8 বছর চলে গেছে, শেষ 8 বছরে 8 সেকেন্ড মনে রাখার দরকার নেই। সামনে কিভাবে কাজ করা যায় ওটা আমাদেরকে চিন্তা করতে হবে। যেহেতু অতীতে আমরা যদি যাই, অতীতে আমাদের ব্যর্থতা এর কিছু পাবে না। তো ওই অবস্থান থেকে আজকে এখান থেকে এই প্রচারণা যে ভিডিওটা হচ্ছে এখানে, এটা থেকে শুরু করে আমাদের প্রচারণা শুরু, প্রসার শুরু। আশা করি মোর্শেদ ভাই আপনার উত্তরটা আশা করি দিতে পারছেন। আমাদের সম্মানিত মানবিক আরেক সংগঠনের রিয়াদ ভাই একটা ফরমের বিষয় বলা হয়েছে। আসলে আমাদের ফরমটা অলরেডি তৈরি করা হয়ে গেছে। ফরমটা আমাদের সদস্য এবং কি আমাদের নতুন সদস্য যারা হবে ওনাদেরকে সবাইকে মিলে আমরা একটা সামান্য একটা অর্থের বিনিময়টা এই জন্য আসবে যে আমাদের ফান্ডটাকে আমরা শক্তিশালী করব। হয়তো 50 টাকা বা 100 টাকা আমরা নির্ধারণ করবো, ওই ফর্মগুলো ওই দামে বিক্রি করব। আমাদের উপদেষ্টা পরিষদের সাথে এটা নিয়ে কথা হয়েছে, ফর্মগুলো অলরেডি দোকানে আছে, তৈরির কাজ চলতেছে। ওই 100 টাকা করেও যদি নেয়, আমাদের যদি আজকে এখানে 20 জন হয়, একটা অ্যামাউন্ট চলে আসে, আমরা কাজ করতে পারবো। বা দেখা গেলো আমরা যদি 50-60 জনের একটা ফর্ম বিক্রি করতে পারি, ওটা দিয়ে একটা ব্লাড ক্যাম্পেইন করা যাবে নর্মালি 500 জন, আমার অভিজ্ঞতা বলে। তাহলে আমরা ফর্মগুলো অবশ্যই করবো, ফর্ম ফি দিয়ে ফর্মগুলো আমরা বিতরণ করবো। আর আমরা আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক বলেছেন আমরা নর্মালি 600, আমি চাইছিলাম 1000, উনি চাইছে 600। আর বিশেষ করে আমাদের ফাজিলপুরে বড় কোনো ব্লাড ক্যাম্পেইন হয় নাই আমার জানার মধ্যে, বিগত 20 বছরও হয়নি। যদিও আমার বয়স চলে 26-27 বছর, 20 বছরও হয়েছে কিনা আমার জানা নাই। তো আমরা সর্বোচ্চ যেটা 600, আমি চাইছিলাম 1000, উনি বলছে 600 হয় না, 600 মানুষ সম্ভব হবে না। এটা হোক সাউথ ইস্ট কলেজ, হোক ফাজিলপুর বাজার, হোক ডব্লিউবি গান্ধী হাই স্কুল, অথবা ফাজিলপুর জিলা হাই স্কুল, অথবা আমাদের ওয়ালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আমরা যে কোনো একটা ক্যাম্পাসে প্রয়োজনে একদিন আগে প্রসার যেহেতু প্রশ্ন আছে, আমরা প্রয়োজনে একদিনের জায়গায় 2 দিন আমরা মাইক দিয়ে প্রচার করে আমরা ব্লাড ক্যাম্পেইনটা করবো। এবং কি ফাজিলপুরের আনাচে যতগুলো মসজিদ আছে তার আগের সপ্তাহে শুক্রবারে অবশ্যই চিঠির মাধ্যমে আমরা দাওয়াত দিয়ে দিই। প্রসার নিয়ে এই 2টা পদক্ষেপ অবশ্যই নেওয়া যায়। তো আমাদের ইউনিট গঠন নিয়ে অবশ্যই বলা হয়েছে। আর ফান্ড তৈরি করা, একটা সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ফান্ড। আপনার যখন আপনার ডেস্কিতে থাকে একটা প্রচলিত ভাষা আছে, ফান্ডে তো উঠে। তো আমাদের যদি আর্থিক ভাবে আমরা স্বাবলম্বী হই, আমরা যে কোনো জায়গায় কাজ করতে পারবো। ব্লাড ডোনেশন, ব্লাড ক্যাম্পিং, বৃক্ষরোপণ, এরকম 10টা, নর্মালি 10টা আমরা কর্মসূচি একদিনে করতে পারবো যখন আমাদের ফান্ডটা শক্ত থাকবে। এবং কি সবচেয়ে এরপরের অবস্থান যেটা আমাদের অ্যাক্টিভ জনগণ, এই 2টা যদি জিনিস থাকে আমরা একদিনে 20টা প্রোগ্রামও করতে পারবো।
করে, অনেকেই করে। তো বিশেষ করে ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশনের নেতৃত্ব দেওয়ার জন্য আর এটার দিকে আসার জন্য আমি কয়েকটা মানে আমার প্রফেশনাল রিজেক্টেড করছি। একটা হচ্ছে পুরো বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকটা পদ আমি অ্যাভয়েড করছি যে আমার দ্বারা সম্ভব না, যে এটাকে নিয়ে কাজ করি। দেখেন এটাকে নিয়ে সব কাজ করবো, এটার কারণটা হচ্ছে এমনিতে আমি যতটুকু জানি প্রায় অ্যাক্টিভলি 24-25টা সংগঠন কাজ করে। সংগঠন আছে প্রায় 90-95টা দেশীয় ব্লাড সংগঠন আর কি, রক্ত বিষয়ক সংগঠনগুলা প্রায় 90+ আছে, কিন্তু কাজ করে অ্যাক্টিভলি। যদি মাসে একটাও যদি ডোনেশন আসে ওই সংগঠন থেকে, এরকম যদি বিচার বিশ্লেষণ করি সর্বোচ্চ 26টা। আমাদের একটা জরিপে আছে। তো ফেনীতে 26টা ফাউন্ডেশনে যদি কাজ করে, আমাদের ফাজিলপুরে কয়টা কাজ করে? একটা অনেক। আমাদের এটা যদি বাদ দিই একটা অনেক। মুড়িগঞ্জ নাই, এদিকে ওই যে সিএমদের বাড়ির এলাকা ওদিকে যদি বলে সোনুয়া লেমুয়া নাই। ইন টোটাল আপনার লালপোলের এ পাশে নেই, আর এ পাশে বাগেরহাট থেকে যতটুকু যেতে পারে। আর বিশেষ করে সমিতি বা এরিয়া পারলে তো ওরা এদিকে না, ওই মুখী। এটার জন্য আমরা চাইতেছি, আমরা ফাজিলপুর না, আমাদের আশেপাশের ইউনিয়নগুলো সহ নিয়ে আমরা সম্মিলিত প্রচেষ্টায় একদম সুশৃঙ্খল এবং অ্যাক্টিভ একটা ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশন আপনাদের সবাইকে উপহার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এটার জন্য দরকার আপনাদের সর্বোচ্চ সহযোগিতা। আর আমাদের আয় ব্যয় হিসাবে আমি একটা কথা বলতে চাই, আমাদের আয়ের উৎস, আমাদের এখানে আয়ের উৎসটা আমি আপনাদেরকে শেয়ার করি। আমাদের এখানে যারা আমাদের সদস্য আছে তারা প্রত্যেক মাসে ওনার সামর্থ্য অনুযায়ী 1 টাকা থেকে শুরু করে, আপনার সামর্থ্য আছে আপনি 1 টাকা দিবেন, 1 টাকা থেকে শুরু করে যে যা দিতে পারে প্রতি মাসে দিবেন। কিন্তু প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিবেন, সংগঠনের ফান্ডে থাকবে। এটার হিসাব আপনি অবশ্যই জবাবদিহিতা পাবেন। হিসাব আপনি যে কোনো মুহূর্তে চাইবেন আমরা দিতে পারি। এবং কি প্রত্যেকটা মুহূর্তে আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সবাইকে কার্যকরী পরিষদ বা আপনারা যারা আছেন একদম নিঃসন্দেহে আমাদের কাছে হিসাব চাইবেন। আমাদের কাছে অবশ্যই আমাদের রক্ত বিষয়ক সম্পাদক আছে, কাজের ডিটেলস চাইবেন যে আমি সংগঠনে প্রতি মাসে 10 টাকা করে দিই, আপনারা এই মাসে কতগুলো ব্লাড ম্যানেজ করছেন, কতগুলো পেন্ডিং আছে, আপনাদের ব্লাড রিপোর্ট কই ভাই, আপনাদের প্রোগ্রাম কই, সব কিছু আমাদেরকে অবশ্যই জবাবদিহিতা করবেন। আর আয়ের উৎস যেহেতু বলছি, আয়টা আমরা ফাইন্ড আউট করে দিছি। এখন ব্যয়টা কোথায় হতে হবে? ব্যয় হওয়ার আমাদের সামাজিক কাজ, প্রথমত আমাদের সামাজিক কাজে আমরা ব্যয় করব। আর সিএম ভাই যেটা বলছে, আমাদের এই রক্ত দিতে আসা যাওয়ার পথে যে যাতায়াত খরচ, হ্যাঁ আমরা অবশ্যই ইনশাআল্লাহ এটা আমাদের সাংগঠনিকভাবে বহন করব। এটা আপনাদেরকে আশ্বস্ত করি। আমাদের সংগঠন যখন এস্টাবলিশড হয়ে যাবে, ফান্ড যখন শক্ত হয়ে যাবে, আপনি কত নেবেন ভাই? এই যে আজকে প্রোগ্রামে 3000 টাকা নাস্তার বাজেট, মনে হয় না 3000 টাকা খরচ হবে। যাক, এই যে এইভাবে আমাদের ফান্ডে যখন টাকা আছে, এই 3000 টাকার বাইরেও আমাদের টাকা আছে, অর্থ সম্পাদক সাহেব জানেন, এটা কিন্তু নাস্তা পাবো, এর বাইরেও আমাদের এই সামর্থ্য আছে। তো আপনাকে ওইখানে গাড়ি ভাড়ার জন্য 200 টাকা সংগঠনে বহন করলে কোনো সমস্যা হবে না। এখন আমাদের যে আয় ব্যয় হিসাবে এটা চলে আসতেছে, তখন তো আয়ের উৎস আরো বেড়ে যাচ্ছে। আমাদের স্পন্সর পাবো, অলরেডি গেঞ্জি নিয়ে কথা বলছি। আমাদের এই আফরিন টেলিকম বলছে যে 50 টাকা করে আমাদের প্রতি গেঞ্জিতে ওনারা স্পন্সর করবে। তারপরে ওয়ান স্টপ প্যাটার্নিটি ক্লিনিক, একটা ক্লিনিক, উনি বলছে যে প্রতি গেঞ্জিতে 50 টাকা করে স্পন্সর করবে। বিনিময় হচ্ছে ওনাদের নামের লোগো, সেখানে এখান দিয়ে 1টা 2টা 3টা অথবা 6টা। আমি আবার ওনাদের কাছে একটা দাবি করে বসে আছি, আমরা 3টা 6টা দিয়ে বিক্ষিপ্ত করবো না, হয়তো আমরা নিজেরা বানাবো। আপনারা যদি দিতে পারেন, আপনাদের লোগো এখানেও দেন, এখানেও দেন, এখানেও দেন, আমার আপত্তি নেই, আমার সংগঠনের আপত্তি নেই, কিন্তু পুরা জিনিসটাই আপনি দিতে হবে। 500 টাকা করে দিলে 500 টাকা পুরোটা আপনি দিতে হবে। হয়তো আমি আমাদের এই ফান্ড থেকে অথবা আমাদের সদস্যদের থেকে নিয়ে আমরা নিজেরাই করবো। আর আপনাকে যদি দিতে হয়, যে আফরিন টেলিকম আপনাকেও যদি দিতে হয়, বা ওয়ান স্টপ ম্যাটারনিটি ক্লিনিক আপনাকেও যদি দিতে হয়, পুরো খরচটাই আপনাকে বহন করতে হবে, বিক্ষিপ্ত করবো না। এরকম সবগুলো কাজ আমরা সুশৃঙ্খলভাবে আপনাদের সাথে পরামর্শ করে আপনাদেরকে নিয়ে করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আমাদের ইউনিট গঠন নিয়ে আমরা কথা বলছি। পেজ আর হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে আমাদের ডিএফআই সম্ভবত আপনার কথা বলছিলেন না, আমাদের অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অতীতেও ছিল। ওই যে আমাদের প্রসার না থাকার কারণে ওনার মনে প্রশ্নটা আছে যে কি ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশন উনি আজকে দেখছে, যেটা সত্যি কথা নাকি, উনি আজকে দেখছে, যার কারণে আমাদেরকে সঠিক কিছু ইনফরমেশন দিচ্ছে। অবশ্যই আমার এটা গুরুত্বপূর্ণ, আমরা এগুলো অবশ্যই ফলো করবো। যেহেতু উনি আবার বলছে আমরা কিভাবে এটাকে মডিফাই করে আরো উচ্চতার দিকে যাওয়া যায়, এদিকে অবশ্যই আমরা ফোকাস করবো। আর নারী অ্যাক্টিভ নিয়ে কিছু কথা বলছে, তাও এর বাইরে
অনেকগুলো পরামর্শ দিয়েছে আমাদেরকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে থাকে। আমরা অবশ্যই আপনাদের মাধ্যমে কোনো নারী উদ্যোক্তা বা নারী স্বেচ্ছাসেবক যদি আসতে চায় তাকে অবশ্যই ওয়েলকাম করবেন আমাদের এই সংগঠনে। এটার জন্য বিনীত অনুরোধ রইল। আমার ওয়াইফও কিন্তু ব্লাড নিয়ে কাজ করে। এখন এখানে নারী বিষয়ক সম্পাদক করে আনতেছি না, আনার কারণটা হচ্ছে বলতে যে সভাপতি উনি, ওনার ওয়াইফ নারী বিষয়ক সম্পাদক। কেমন জানি দেখা না এটা ভুল ওই জায়গায় আমরা আরেকজন একটু পাইছি। আমি আপনার বলি এটা ভুল ধারণা ভাই। ওকে, তো এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ওর থেকেও অ্যাক্টিভ একজন আমরা পাইছি, বাকিটা ভবিষ্যতে বলতে পারবো ইনশাআল্লাহ। ওনাকে আপাতত নারী বিষয়ক সম্পাদক রাখা হয়েছে, বাকিগুলো আমরা অবশ্যই অ্যাক্টিভতার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ অবশ্যই নিব, আপনাদের পরামর্শ আপনাদের সাথেই নিব।